তৃতীয়ার সকালে ইতিমধ্যে এবারের পুজোর লাইট চলে এসছে। গাড়ি থেকে নামিয়ে লাইটগুলো প্যান্ডেলের মধ্যে রাখা হচ্ছে। ইতিমধ্যে প্যান্ডেল মিস্ত্রিরাও তাদের কাজে লেগে গেছে। আজকে তারা প্যান্ডেলের টেজটা কমপ্লিট করছে। সানুদা, আমি আর এক ভাই মিলে সানুদার বাদবাকি ইলেকট্রিকের জিনিসপত্র ঘরে ঢুকিয়ে রাখলাম। বিকেলে সন্ধে হতে না হতেই আবার প্রতিদিনের মতো সেই বৃষ্টি শুরু হয়ে গেল। প্রতিদিনের বৃষ্টিটা এবছরের এত কিছু আয়োজনে সব কিছুই সকলকে প্রায় ভাবিয়ে তুলেছে। জেঠু কাকারা বসে এবারে পুজোর সমস্ত রকম কাগজপত্র সব ঠিকঠাক করে রাখছে। আমাদের ঠাকুর দালানের কিছু কিছু জায়গায় রং করা বাকি ছিল। মিস্ত্রি এসে তার অবশিষ্ট কাজটা করা শুরু করে। আমাদের বারোয়ারির আগের দুটো পুরস্কার ভাইয়ের হাতে দিয়ে একটা ভিডিও করে নিলাম। আজকের ভিডিওটা এইটুকুই। এই বছর মা দুর্গার আগমন দোলায় গমন হাতিতে। জানেন এই বছর কি হবে পরিণাম? হিন্দু শাস্ত্র অনুসারে মা দুর্গার আগমন এবং প্রস্থানের বাহন কোটা একটি বছর কেমন কাটবে তার সংকেত দেয়। হাতি, ঘোড়া, পালকি, নৌকায় মায়ের আগমন কিংবা গমনের রয়েছে আলাদা আলাদা অর্থ। এবছর যেমন মা দুর্গার আগমন হবে দোলা বা পালকিতে, যা মহামারী, ভূমিকম্প, খরা, যুদ্ধ এবং অতি মৃত্যুর সংকেত দেয়। তবে দেবী কৈলাসে ফিরবেন হাতিতে। এতে পৃথিবীর সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠবে, পূর্ণ হবে মনোবাঞ্ছা। পরিশ্রমের সুফল পাবেন ভক্তরা। অতিবৃষ্টি বা অনাবৃষ্টির সম্ভাবনা নেই।